শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিক দত্তের সিনেমা যতকাণ্ড কলকাতাতেই। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের আবির চ্যাটার্জি এবং আমাদের দেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আমাদের সাথে এই মুহূর্তে এই অভিনেত্রী রয়েছেন এবং আমরা জানবো এই সিনেমার পেছনে বা এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনের গল্পগুলো তার কাছ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যতকাণ্ড কলকাতাতেই গতকাল মুক্তি পেয়েছে। কিভাবে যুক্ত হলেন অনিক দত্তের সিনেমা, একটু জানতে চাই সেই গল্পটি। আমার বাবার মৃত্যুর পরে আমি ফেসবুকে লিখতাম, আমার বাবাকে চিঠি লিখতাম, আমি কীভাবে মিস করি ছোটোবেলার কথাগুলো। তো সেটা অনেকদা পড়তেন এবং মাঝে মধ্যে ছোট্ট ছোট কমেন্টও করতেন। কিন্তু এটা যে মানে অনিক দত্ত মানে যে ডিরেক্টর, অপরাজিত অথবা ভূতের ভবিষ্যতে, সেইটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো হুট করেই এক রোজার মাসে আমার কাছে মেসেঞ্জারে একটা টেক্সট আসে যে উনি নতুন সিনেমার কথা ভাবছেন এবং সেটা একটা বাংলাদেশি মেয়ের চরিত্র রয়েছে এবং যেটা মুখ্য চরিত্র। তো আমি সেটাতে ইন্টারেস্টেড কিনা এবং আমি অভিনয় করতে চাই কিনা। তো আমি তো একটু অবাকই হলাম এবং উনি আমাকে এবং এর আগে কিন্তু উনি আমার কোনো কাজ দেখেননি এবং উনি এটা আমার ফেসবুকটা দেখে ওনার মনেও হয়নি যে আমি একজন অভিনেত্রী। তো উনি আমাকে বললেন যে তোমাকে অডিশন, তুমি কি দিতে ইচ্ছুক কিনা। তো আমি অডিশন দিলাম। প্রায় আমাদের 3 মাসের একটা জার্নি হলো। প্রায় প্রতিদিনই উনি আমাকে একটা করে দৃশ্য পাঠাতেন, আমি সেটা পারফরমেন্স করে ওনাকে পাঠাতাম, উনি কারেকশন দিতেন। তো এইভাবেই টুকটুক করতে 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 3 মাস চলে গেল। তারপরে পুরো টিম মিলে ডিসিশন নিল যে হ্যাঁ, চরিত্রটা আমি করেছি। অনেক মেয়েই অডিশন দিয়েছিল। সো আলহামদুলিল্লাহ আলটিমেটলি আমি চরিত্রটা পেলাম। আমি বলি আমি চরিত্রটা অর্জন করলাম। তো এরপরে তো এইভাবেই যুক্ত হওয়া। সিনেমায় বাংলাদেশে একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাবা নামের একটি মেয়ে এবং তার পরিবার বা শেকড়ের পূর্বপুরুষের ঐতিহ্য বা পূর্বপুরুষের গল্প তুলে আনার ক্ষেত্রে যে কলকাতায় যায় সে খোঁজে হয়তো বা এরকম একটি কনসেপ্ট। একটু জানতে চাই যে চরিত্র সম্পর্কে যতটুকু বলা যায় স্পয়লার না দিয়ে। মেয়েটির নাম হচ্ছে সাবা। মেয়েটি আমার কাছে খুব অচেনা নয়। ওকে খুঁজে পেতে আমার খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ মেয়েটিকে আমি মানে আমার মনে হয় আমারই একটা এক্সটেন্ডেড ভার্সন হতে পারে, সেইভাবেই যদি ভাবা যায়। তো এবং সে যেরকম তার বাবা মাকে ভীষণ ভালোবাসে, মেয়েটি সত্যজিৎকে ভীষণ ভালোবাসে, সে ফেলুদা প্রিয় তার, সে ভ্রমণ করতে চায়, তার অনেক মানে সে প্রচণ্ড কৌতূহলী একজন মেয়ে। তো নতুন জায়গায় যে নিজেকে এক্সপ্লোর করা তার এক ধরনের বলতে পারেন প্যাশন। তো সেই জায়গা থেকে সাবা চরিত্রটা খুবই মজার এবং আমি এই ধরনের চরিত্র আমি আসলে মুখিয়েছিলাম, কারণ আমার সাধারণত আপনারা যদি আমার গ্রাফ দেখেন, সেটা থিয়েটার বলেন অথবা সিজমপুর বলেন অথবা আমার সিনেমার গ্রাফ বলেন, সব চরিত্রগুলোই ভীষণ খুবই চ্যালেঞ্জিং, মানে যেটা আমি নই সেটাই অন্য কিছু করার চেষ্টা। হ্যাঁ, তো এই প্রথমবার বোধহয় একদমই আমার খুব কাছাকাছি একটি চরিত্র করার সৌভাগ্য আমার হলো এবং কেন্দ্রীয় চরিত্র করার সৌভাগ্য হলো। এতদিন মুখিয়েছিলাম, শেষ পর্যন্ত হলো আর কি। আমরা শুনছিলাম যে সত্যজিৎ রায়কে উৎসর্গ করা হয়েছে সিনেমাটি এবং ফেলুদার একটা বড় প্রভাব তো সিনেমায় রয়েছে, ট্রেলার দেখে যতটুকু বুঝেছি। এটা সম্পর্কে একটু জানতে চাই এবং ব্যক্তিগতভাবে নওশাবা কি ফেলুদা পড়েছেন কিনা একটু এটাও জানতে চাই। ফেলুদা তো অবশ্যই পড়েছি। মানে শৈশবটা অনেক সুন্দর ফেলুদার কারণেই, ইনফ্যাক্ট সত্যজিৎ রায়ের কারণে, সুকুমার রায়ের কারণে, উপেন্দ্র কিশোর রায়ের কারণে, কারণ ওনাদের সেই ছড়া, ওনাদের সব কিছু পড়তে পড়তেই তো আমাদের এত দূর আসা। ইভেন এখনও আমার কন্যাকেও আমি সবসময় সেগুলো পড়াই। সেগুলো তো আসলে আমাদের জন্য বেসিক। হ্যাঁ, তো সত্যজিৎ হ্যাঁ অবশ্যই, এবং অনেকদা তো ভীষণ একনিষ্ঠ, মানে কি বলবো, ভক্ত বলবো না, উনি একেবারে হ্যাঁ গুণগ্রাহী। তো সেই জায়গা থেকে তো প্রতিটি ফ্রেমেই মানিকদাকে মানে সত্যজিৎ রায়কে উৎসর্গ করা হয়েছে, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং কিন্তু বিষয়টা এটা কিন্তু একেবারেই গোয়েন্দা কাহিনী না, আমি এটাকে বলি প্রেমের গল্প। প্রেমটা আসলে দেশপ্রেম নাকি বাবা মার প্রতি প্রেম নাকি তোপসে সাবার প্রেম, সেটাই হচ্ছে আসলে দেখার বিষয়। ট্রেলারে আমরা এটা দেখেছি যে আবির চ্যাটার্জির সাথে আপনার একটা ভালো রসায়ন দেখেছি এবং সাবাস তোপসে বলে একটা ডায়লগ আমরা পেয়েছি। তো একটু ওনার সাথে আপনার রসায়ন সম্পর্কে জানতে চাই এবং উনিও পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় অভিনেতা। কেমন অভিজ্ঞতা হলো কাজ করবার?
আমার তো মনে হয় আবিরদা শুধুমাত্র পশ্চিমবঙ্গের না, আমাদের এখানেও ভীষণভাবে জনপ্রিয়। আমার মায়ের ভীষণ পছন্দের, আমার বন্ধুদের ভীষণ পছন্দের। আমি তো বলি যে যতটা না তারা বেশি এক্সাইটেড যে আমি অভিনয় করেছি, আমার বন্ধুরা তার চেয়ে বেশি এক্সাইটেড যে আবির দা এই ছবিতে আমার সাথে অভিনয় করেছেন। তো ভীষণ ভালো মানুষ। এবং রসায়ন বলতে যেটা হয় সেটা হচ্ছে, দেখেন আমাদের কাজই তো হচ্ছে আমরা স্ক্রিপ্টের প্রতি লয়াল থাকার চেষ্টা করি, এবং স্ক্রিপ্টটাই হচ্ছে আমাদেরকে টেনে নিয়ে যায় একজন অভিনেতাকে অথবা একজন অভিনেত্রীকে। তো সেই জায়গা তো অবশ্যই ছিল, এবং আমার কাছে মনে হয় এটা একটা মানে দর্শককে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, কল্পনায় যে তোপসে বড় হয়ে গেছে, তোপসের জীবনে একজন নারী এসেছে, তার সাথে আসলে তার রসায়নটা কেমন হবে। তো রসায়নটা আমার মনে হয় দেখতে গেলে সিনেমাটা দেখা দরকার। আবির চ্যাটার্জিকে আমরা আগে ব্যোমকেশ বক্সির চরিত্রে দেখেছি, ফেলুদা উনি করেছেন, এখন আবার তোপসের চরিত্রে। সেই জায়গায় কেমন মূল্যায়ন করবেন যে আসলে এই চরিত্রটা তো নতুনভাবে আবির চ্যাটার্জিকে পাচ্ছে, মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে? এখন পর্যন্ত তো প্রথম দিনেতে খুবই ভালো সাড়া পাচ্ছি। সবগুলোই আমাদের হলগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো সবগুলোই হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি যতটুকু ওনাকে দেখেছি আমি তো খুবই মজা পেয়েছি। মানে তোপসে হিসেবে উনি যেই এনার্জিটা দিয়েছে, যেটা ব্যোমকেশ থেকে একেবারেই ভিন্ন, ফেলুদা থেকে একেবারেই ভিন্ন, মানে খুবই আমার কাছে মনে হয়েছে যে এই নতুন জেনারেশনের জন্য এবং পুরো পরিবারকে নিয়ে দেখার মতো একটা সিনেমা। এবং যেহেতু এখানে মানে পুরো বিষয়টা না খুবই নস্টালজিক, মানে কলকাতা কেমন ছিল, এপার ওপার বাংলার সম্পর্ক, প্রেম, এখানে শুধুমাত্রই যে গোয়েন্দা অথবা এবং ধাঁধা, প্রেম, মাকে খোঁজা, মানে সব কিছু মিলিয়ে একটা পরিবারের গল্পও আছে। তো আমার মনে হয় এটা পরিবারকে সাথে নিয়ে দেখার মতো একটা নতুন জেনারেশনকে একটা উপহার স্বরূপ বলা যেতে পারে। শুক্রবার আরও বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে, রঘু ডাকাত সহ আরও বেশ কিছু সিনেমা। তবে পশ্চিমবঙ্গের দর্শকরা বলছেন যে ডার্ক হর্স হবে পুজোর ছুটিতে, যত কাণ্ড কলকাতাতেই। এটা নিয়ে আপনার মূল্যায়ন বলবেন। এবং সর্বশেষ অনিক দত্ত খুবই প্রমিনেন্ট একজন ডিরেক্টর, ওনার নির্মাণ কেমন দেখলেন? এই দেশেও কাজ করেছেন, ওই দেশের নির্মাতা, কীভাবে মূল্যায়ন করবেন? আর আপনার মুখে ফুল চন্দন যাতে এটাই হয়। এবং আমরা যতটুকু জানি যে অনিকদার সিনেমা মানেই ডার্ক হর্স, কারণ অপরাজিতর ক্ষেত্রেও তাই হয়েছিল যে প্রথম দিকে একটু মানে আস্তে আস্তে ধীর গতিতে পরের দিকে যে আমি সেটাই আশা করছি। এবং ওখানকার যাদের সাথে যোগাযোগ হচ্ছে তারাও সেটাই বলছে যে মানে কারণ গল্পটা একটা খুবই সহজ সরল পয়েন্ট অফ ভিউ থেকে বানানো হয়েছে এবং একটা অনেস্টি আছে। কাস্টিংয়ের ক্ষেত্রে যেমন একটা অনেস্টি, আর অনিকদার আমার কাছে মনে হয় অনিকদার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওনার অনেস্টি। উনি ওনার ভেতর বাহিরের জায়গাটা খুবই অনেস্টলি অ্যাপ্রোচ করেন উনি, এবং সেটার অন্যতম প্রধান উদাহরণ আমি। কারণ আমাকে কাস্টিং করাটা কিন্তু এক ধরনের আমার মাঝেও মনে হয়েছিল যে আমি কেন। তো উনি আমি বলেছিলেন সিনেমাটা দেখলে তুই বুঝবি যে তুই কেন। তো এই যে বিষয়টা, কারণ ধরেন উনি কিন্তু আমার কাজ দেখে আমাকে প্রথমে নেননি, উনি কিন্তু আমার লেখা পড়ে আমার বাবার প্রতি আমার ভালোবাসা দেখে ওনার কাছে মনে হয়েছে যে এই যে ভেতরে যে মেয়েটির ইমোশনটা রয়েছে, এই চরিত্রটি এই মেয়েটির জন্য ঠিকঠাক। তো এইটা আমার কাছে ভীষণ মানে নতুন একটা অভিজ্ঞতা। যে আমরা তো সবসময় যেখানে আমরা ভিউয়ের দৌড় শুনি, মানে বাংলাদেশে ধরেন চিন্তাই করতে পারা যায় না যে আমি একটা লিড করতে পারবো, মানে এখন পর্যন্ত শুনি না। নুহা সুমায়ন ব্যতীত কিন্তু এখন পর্যন্ত আচ্ছা নশবাকে বোধহয় সেকেন্ড লিডটা দেওয়া যায়, অথবা আচ্ছা ওকে একটা ক্যারেক্টার আর্টিস্ট দেওয়া যায়, কিন্তু উনি ওনার মানে যেটা উনি বললেন এটা কিন্তু ওনার একটা নতুন ধরনের সিনেমা। অপরাজিতর পরে এত মানুষ মুখিয়ে আছে, সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রের মতো আমাকে নেওয়ার রিস্ক আমি বলবো, এবং এই যে দূরদর্শিতা এবং এই যে তার নিজের কাজের প্রতি সততা এবং প্রেমটা, এটা আমার কাছে ভীষণ শিক্ষণীয় মনে হয়েছে। এবং উনি আমাকে এই কনফিডেন্সটা দিলেন যে নশবা তুমি অবশ্যই কেন্দ্রীয় চরিত্র করার যোগ্যতা রাখো। যেহেতু যত কাণ্ড কলকাতাতে আপনাকে কেন্দ্রীয় চরিত্রে পাওয়া গেল, এবং আপনি যেই কথা বলছেন ওই প্রসঙ্গে সূত্র ধরেই বলি যে এখন কি বাংলাদেশের নির্মাতা একটু নশাবাকে নিয়ে আলাদাভাবে ভাববে কিনা, এরকম প্রত্যাশা রয়েছে কিনা, কথা হচ্ছে কিনা? দেখেন এটা তো আসলে আমি জানি না। আমাকে নিয়ে একমাত্র আমি দেখেছি যে ভেবেছে নুহা সুমায়ুনি তার অন্তরাজ সিনেমাতে ভেবেছে। এখন পর্যন্ত আমি ওয়েট করছি। আমি কিন্তু থিয়েটারগুলোতে কেন্দ্রীয় চরিত্রেই করি, কিন্তু কেন জানি স্ক্রিনে আমাকে কেন্দ্রীয় চরিত্র
ভাবে না, কারণ ওই যে আমার যেটা নেই, সবসময় শুনি যে ওর তো ভিউ নেই অথবা ওর তো অমুক নেই তমুক নেই, বাট সেই জায়গাটাতেই কনফিডেন্সের জায়গাটা আমাকে অনেকদা দিলেন যে না, তুমিও কেন্দ্রীয় চরিত্র করতে পারো, কারণ যেখানে তোমার অভিনয়ে যোগ্যতা রয়েছে সেখানে কেন তোমাকে ভিউয়ের দৌড়ে দৌড়াতে হবে। তো এখন যদি সেটা আমাদের দর্শক, অথবা দর্শক না, আমার দর্শক আমাকে সবসময় বলেন যে, এখনও আমাকে বলেন যে কেন নশব আপু আমরা আপনাকে কেন্দ্রীয় চরিত্রে পাই না, অথবা কমার্শিয়াল ফিল্মেও পাই না, অথবা ওটিটিতেও কেন্দ্রীয় চরিত্রে পাই না, সেটা আসলে আমার নিজের কাছেও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমি মিডিয়ার কাছেই ছেড়ে দিতে চাই যে যোগ্যতা অনুযায়ী কেন কাস্টিং হয় না, সেটা কেনই আমরা সবসময় ভিউ অথবা যারা স্টার তাদেরকে নিয়েই আমাদের কাজ করতে হয়, কেন আমরা চরিত্র বুঝে একটি সিনেমা নির্মাণ করতে পারি না, সেটা আসলে আমি জানি না। সর্বশেষ প্রশ্ন, যত কাণ্ড কলকাতাতেই মুক্তি পেয়েছে এবং ডার্ক হর্স বলছিলাম ধীরে ধীরে আরও জনপ্রিয়তা বাড়বে, প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করবে, এই সিনেমাটি নশাবার ক্যারিয়ারে একটা নতুন পালক যুক্ত করলো কিনা, বা সামহাও কোথাও টার্নিং পয়েন্ট হতে পারে কিনা? আবার আমাদের অনেক অভিনেতা, দেশীয় অভিনেতা পশ্চিমবঙ্গে যে ভালো কাজ করছেন, বেশ জনপ্রিয়তা পেয়েছেন, নশাবা ওই তালিকায় নতুন যুক্ত হলেন কিনা? নিজেকে নিজের মূল্যায়নটা কীভাবে করবেন? দেখেন, আমি কাজটা ভালোবাসি, আমি কাজটা সততা দিয়ে করেছি, এখন বাকিটা সময় বলবে। এখন কিন্তু মানে আমি কোনো কিছু যে ইরেজ করে দিতে পারবো না, আমার তৈরি হওয়াটা, এত বছর ধরে যে তৈরি হওয়াটা, সেটা সেখানে প্রমাণিত হোক। সেটা ধরেন আমি যে কাজ, আমি এতটুকু বলতে পারি, আমি যদি 3 মিনিটও স্ক্রিনে থাকি, আমি চেষ্টা করি যে 3 মিনিট আমি যাতে এই সিনেমাটার জন্য অনুঘটক হই এবং এই সিনেমাটার জন্য প্রয়োজনীয় হই। সো যখন আমি পুরো সিনেমাটা করেছি, তার মানে আমি সেই পরিমাণ প্রেম দিয়ে, একাগ্রতা দিয়েই কাজটা করেছি। এখন বাকিটা সময় বলবে, এবং অবশ্যই মিডিয়া আপনাদের উপরে নির্ভর করবে, কারণ আলটিমেটলি প্রচার না হলে নাকি প্রসার হয় না। সো আমি যেহেতু একটু মানে এই ব্যাপারে একটু পিছিয়ে রয়েছি, এখন এটা যদি সামহাও আপনারা প্রচার করেন, এবং এখন পর্যন্ত তো ধরেন বেশিরভাগ মানুষ জানেই না যে আমি সিনেমাটাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি, অথবা সিনেমাটা রিলিজ পেয়েছে। তো এই প্রচারটা যদি মিডিয়ার সাথে থাকে আমার, এবং আমি যদি আমার কাজের প্রতি সৎ থাকি, এবং আল্লাহর দোয়া যদি, আমার বাবা মার দোয়া যদি সাথে থাকে, অবশ্যই আমার যা রিজিকে আছে সেটা আমি পাবই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রিয় অভিনেত্রী কাজী নশাবা আহমেদের সাথে। পশ্চিমবঙ্গের যত কাণ্ড কলকাতাতে একদম কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন, এবং যেটা তিনি বলছিলেন যে আসলে সবার কাছে সেই খবরটি পৌঁছে দেয়, কারণ এটি আমাদের দেশের জন্য অত্যন্ত সম্মানের যে এমন একটি প্রজেক্টে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেত্রীর জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা, সামনের পথ চলা তার আরও মসৃণ হোক, আরও অনেক বড় বড় ভালো ভালো সিনেমায় তাকে কেন্দ্রীয় চরিত্রে দর্শক দেখতে পাক, এমনটাই কামনা। আরিফ হক, ৭১, ঢাকা।